আপনি কি বলতে পারবেন ডাবের ভিতরে জল কোথা থেকে আসে? জলটা আসলে কি? ডাবের জল ইলেক্ট্রোলাইট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি ডিহাইড্রেশন প্রতিরোধ করে, ক্লান্তি দূর করতেও সাহায্য করে ডাবের জল। গরমকালে আমরা অনেকেই ডাবের জল খেয়ে থাকি। এমনকি চিকিৎসকেরাও গরমকালে হাইড্রেটেড থাকতে ডাবের জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এমনকি ডায়াবেটিস আক্রান্ত রোগীদেরও ডাবের জল খুবই উপকারী বলে মনে করা হয়। কিডনিতে পাথর হওয়া প্রতিহত করে এই ডাবের জল। এটি হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপকারী। ডাবের জল ইলেক্ট্রোলাইট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। নারকেলের জলে থাকে ভিটামিন বি টু, ভিটামিন বি3, ভিটামিন বি1, প্যান্টোথেনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, বায়োটিন, পটাশিয়াম এবং সোডিয়াম। এতে সাধারণ কিছু কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিডও রয়েছে। কিন্তু এই যে নারকেল বা ডাবের জল আমরা খাই, কখনো ভেবে দেখেছেন সেটা নারকেলের ভিতরে আসে কি করে? নারকেলই পৃথিবীর একমাত্র ফল যা নিজের ভিতরে জল ধারণ করে। আসলে নারকেলের ভিতরের এই জল যা আমরা পান করি তা নারকেলের এন্ডোস্পার্ম অংশ। এখন প্রশ্ন হলো, এই এন্ডোস্পার্ম কি? এন্ডোস্পার্ম হলো বীজের ভিতরে একটি অংশ যা ভ্রূণের বৃদ্ধির সময় পুষ্টি সরবরাহ করে। গাছের মূল দ্বারা শোষিত জল কোষের মাধ্যমে পরিবাহিত হয়ে বীজের এই জলীয় অংশ তৈরি করে। এন্ডোস্পার্ম আসলে এক ধরনের কলা বা টিস্যু, যা উদ্ভিদের নিষেকের ফলে বীজের অভ্যন্তরে সৃষ্টি হয়। এটি নিষেকের ফলে তৈরি হওয়া ভ্রূণকে পুষ্টি প্রদান করে। বেশিরভাগ ক্ষেত্রেই এটি ট্রিপ্লয়েড প্রকৃতির হয়, অর্থাৎ প্রতি নিউক্লিয়াসে 3টি ক্রোমোজোম সেট থাকে। ডাবে এই এন্ডোস্পার্ম তরল আকারে থাকে। নারকেলের ফল যত পরিণত হয় ততই এই এন্ডোস্পার্ম ঘনীভূত হয়ে ক্রমশ সাদা পুরু অংশে পরিণত হয়।